গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তো আজকে হলো 9 তারিখ অগাস্টের, আর আজকে শুক্রবার, আর এখন বাজে সকাল 8:30। তো আমাদের সবারই স্নান হয়ে গেছে। এখন তো ছেলেরা ব্রেকফাস্ট আনতে গেছে নিচে ডাইনিংয়ে। তো ব্রেকফাস্টটা আসলে আমরা ব্রেকফাস্ট করব, তারপর একটু বের হব আবার। তো ব্রেকফাস্টটা করে নেই, তারপর সকালে একবার কফি খাওয়া হয়ে গেছে, কারণ এখানে তো গরম জলের পট আছে। আর কালকে আমি কফি, চিনি, দুধ সবই নিয়ে এসেছিলাম। তো আমরা এখানে কফি সকালে একবার খেয়ে নিয়েছি। আর 6টার সময় ঘুম ভেঙে যায়। ওয়েদারটা ভালোই আজকে, 3-4 দিন ধরে ওয়েদারটা খুবই ভালো এখানে। ঠান্ডা ঠান্ডায় রাত্রে ফ্যান এসি কিছুই লাগে না, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো তাই সকালবেলা তাড়াতাড়ি ঘুমটাও ভেঙে যায়। তো স্নান টান হয়ে গেছে, তারপর এখন যে গেছে ব্রেকফাস্ট আনতে। তো কী দেয় আজকে দেখাবো, চল। তো আজকের ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, সাথে কলা, ডিম আর টমেটোর একটা টক মিষ্টি চাটনি দিয়েছিল, যেটা খেতে খুব ভালো হয়েছিল। আর তার সাথে ছিল দুধ চা। তো সেটাই আমি বরের সাথে গল্প করতে করতে খাচ্ছিলাম। আর বরের ডিমটা দেখো আমার প্লেটে দিয়ে দিয়েছে। তো এই আর তারপর প্রায় 11টা বাজে, আমি আর বাইরে বেরোইনি, কারণ খুব গরম ছিল, রৌদ্র ছিল। আমি একটু ব্ল্যাক কফি বানিয়ে তো ভিডিও এডিট করছিলাম, আর এইদিকে সোহমকে পড়তে বসিয়েছিলাম। সোহম আর আমি বের হই নাই, ওরা দুইজন বেরিয়েছিল। বন্ধুরা, এই যে 1:30 বাজে, যাচ্ছি এখন নিচে ডাইনিং রুমে খেতে। তো 2টা অবধি দেয় খাওয়ার লাঞ্চটা। বের হবো সন্ধ্যার সময়, আজকে আর বের হইনি, ভীষণ গরম, রৌদ্র উঠেছে প্রচুর। তো চলো যাই নিচে। তো এই তো লাঞ্চ করছি, দেখো এখানে ছিল একটা মিক্স ভেজ আলু ভাজা, এটা বেসন দিয়ে ফ্রাই করেছিল, সাথে ডাল আর রসগোল্লা ছিল। আর বাচ্চারা নিয়েছিল চিকেন। আমরা দুজন ভেজ খেয়েছিলাম। তো ভেজটাই খেতে বেশি ভালো লাগে, কারণ গরমটাও প্রচুর ছিল। খেয়ে আসলাম, তো ফার্স্ট ফ্লোরে উঠেছি, দেখি এখানে একটা জিম আছে। চলো তোমাদেরকে সেটাও দেখাই। গেস্ট হাউসের জিম এটা, সেটাও দেখাই তোমাদের, চলো। তো ফার্স্ট ফ্লোরে যে একটা জিম আছে এতদিন জানতামই না, দেখো আজকে 3 দিন হয়ে গেল। কিন্তু আজকে বড় ছেলে বলছে দেখো মা, এখানে একটা জিমও আছে। তো এখানে সবাই আসতে পারে, গেস্ট হাউসে যারা যারা থাকে সবাই এসে এখানে এক্সারসাইজ করতে পারে, কিছু বলে না। তো আমরা ঢুকি নাই, তখন বাইরের থেকে একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন 5:30 বাজে। আজকে দিনাদিনই বেরিয়েছি একটু ঘুরতে, যাই আশেপাশে একটু ঘুরে আসি। এখানের তো সাইট সিন কি মানে এনআইটির ভিতরে খুবই সুন্দর লাগে। তাই যাই আজকে দিনের বেলায়। আর আজকে দুপুরে প্রচুর রৌদ্র ছিল, যার জন্য আমি বের হই নাই। আর তারপরে বিকাল দিকে অনেক বৃষ্টি নেমেছে, এই যে দেখো জল, চারদিকে জল। আর বৃষ্টি পড়লে না ওয়েদারটা খুব ভালো হয়ে যায় এখানে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এখানে রঙ্গন ফুলের কালারগুলো এত সুন্দর, এটা হলো অরেঞ্জ কালার, ওইদিকে একটা ডিপ রেড কালার আছে, খুব সুন্দর। তো যাই একটু দিনাদিনি একটু ঘুরে আসি গিয়ে। এই রঙ্গন ফুলের কালারটা দেখো কি সুন্দর, একদম পিঙ্ক। এখানে নানান রকমের রঙ্গন ফুল, তারপর দেখো এটা কি ফুল বলে আমি ঠিক জানি না, অনেকটা ঘণ্টা ফুলের মতন, কি ভালো লাগে। তারপর এখানে অপরাজিতা আছে, সাদা নীল, থোকাটাও আছে, পাঁচপাপড়িটাও আছে, নানান রকমের ফুল গাছ এখানে। তো সকালে বলে সবাই মর্নিং ওয়াক করতে আসেছে, তখন নিয়ে যায় ফুল। তো আমরা যখন বেরিয়েছি একটু দিন ছিল, তারপর হাঁটতে হাঁটতে সন্ধ্যাই হয়ে গেছিলো দেখো। তো আজকে গিয়েছিলাম অন্য একটা সাইডে, আর এখানে না দুই পাশে মানে জঙ্গল থাকায় আর কি, জঙ্গলই তো চারিদিকে। তো আবার লেকও আছে। তো দেখো এই সমস্ত এখানে কিন্তু পদ্ম ফুল ফুটে আছে এগুলা। তো সন্ধ্যার পরে না এখানে সাপও বের হয়, তাই সন্ধ্যার পরে আর কেউ বের হয় না, এখানে খুব কমই মানুষ চলাচল করে। তো গেলে মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো দেখো ওরা সব মানে ক্লাস করে আসছে। সন্ধ্যার পরেও দেখতে কি ভালো লাগছিল চারিদিকটা। আমরা বেশিক্ষণ আর ওখানে থাকি নাই, কারণ শুনলাম ওখানে নাকি সাপও বের হয়। তো এই জন্য বেশি সময় ওখানে থাকি নাই, একটু ঘোরাঘুরি করে তারপর আবার বাজারের দিকে চলে গেছিলাম। আর যে দিকটাতেই যাই শুধু লেক দেখা যায়, দুই ধারে শুধু লেক দেখো।
তারপর বাজার দিকে গেছি, তো সে গরম লাগছিল হাঁটতে হাঁটতে, তো সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম। আমুলের আইসক্রিম পেয়েছিলাম, আমুলের আইসক্রিমটা ভীষণ ভালো লাগে। তারপর গেস্ট হাউসে এসেছি, রিসেপশনে বসেছিলাম। আমরা থাকাকালীন না ওখানে আর কি এনআইটিতে বরাক ভ্যালি টিচারদের একটা ট্রেনিং চলছিল, তো সব টিচাররা গেস্ট হাউসে থেকেছিল। তো ওনাদের সেদিন লাস্ট ডে ছিল, তো লাস্ট ডে বলে ওনারা একটা প্রোগ্রাম করেছিল, গেস্ট হাউসেই হচ্ছিল প্রোগ্রামটা। আমরা বাইরে রিসেপশনে বসেছিলাম, আমাদেরকে ডেকেছে প্রোগ্রাম দেখার জন্য। না বিরক্ত হবেন না, কারণ মেয়েটি তো বিরক্ত হওয়া উচিত নয়, বুঝলেন? ও ও যা কইতেছিলাম, জামাইবাবুর পিছনে খারাপ হইয়া শুনি উনি কন ওরে পদ্ম, আমি তোমার খুব ভালোবাসি, তোমার সাথে আমি থাকবো না। পদ্ম, ও তো আবার কি? খাইছে রে, আপনি পদ্মকে চিনেন না? আরে আমি তো পদ্ম। তা আমি চিনবো কি করে? মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো, আমিও ভালোই আছি। তো আজকে 10 অগাস্ট, আজকে শনিবার, যাচ্ছি ছেলেকে এখন এডমিশন করাতে। তো রেডি হয়ে গেছি, এখন বাজে হলো 10টা। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাওয়ার আগে ব্রেকফাস্ট আজকে কী ছিল আর কোথায় এডমিশন হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ রোদ উঠেছে, দেখো গরম, রুমের থেকে বাইরে বেরোলেই গরম। তো চলো বাকিটা শেয়ার করি তোমাদের সাথে। তো আজকের ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, কলা, সাথে ডিমও ছিল, খালি শনিবার বলে আমরা নেই নাই, আর সাথে চাও ছিল। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা দেখো এই যে চলে যাচ্ছি, তখন 10টা বাজে নাই, তো আমরা যেখানে এডমিশন হবে সেখানে যাচ্ছি। তো যাই আজকে ঠাকুর করে, কারণ যতক্ষণ না এডমিশন হয় ততক্ষণ অনেক টেনশন থাকে, চিন্তা থাকে, কারণ একটা কাগজ যদি ভুলভাল হয়ে যায় না, সিটটাই ক্যান্সেল হয়ে যায়। তাই যতক্ষণ না এডমিশন হয় ততক্ষণ অনেক টেনশন থাকে প্যারেন্টসদের, স্টুডেন্টদের। তো এইখান দিয়ে যেখানে আর কি এডমিশন হবে সেই এডমিশন রুমটা, যে এডমিশনটা হয়েছে হলো কম্পিউটার সায়েন্স রুম হলটাতে আর কি, সেখানেই হয়েছে। তো অনেক জায়গার প্যারেন্টস মানে স্টুডেন্ট এসেছে, প্যারেন্টসদের অ্যালাউ ছিল না ভিতরে ঢোকার, প্যারেন্টসদের জন্য বাইরেই বসার আয়োজন করা হয়েছে। শুধু স্টুডেন্ট ঢুকতে পারবে ভিতরে, আর স্টুডেন্টদের পুরো গাইড করবে হলো সিনিয়ররা, কোনো অসুবিধা হয় না। যারা অ্যাফিডেভিট বানিয়ে আসে নাই তাদেরকে এখানেই বানিয়ে দিচ্ছে, অ্যাফিডেভিট মানে অ্যান্টি র্যাগিং কাগজটা আর কি। তো কোনো রকম অসুবিধা হয় না, শুধু যদি কোনো কাগজ মিস হয়ে যায় তবে গিয়েই মানে ওটার জন্য 25,500 দিতে হয়, পে করতে হয়, আর না হলে কাগজটা দিতে হয়। তো এই আর কি। তো আমাদের ওরকম কোনো অসুবিধা হয়নি, আমরা ঘর থেকেই সমস্ত কাগজ ঠিকঠাক করে নিয়ে গেছিলাম, তাই আমাদের কোনো প্রবলেম হয়নি। কিন্তু অনেকের এরকম প্রবলেম হয়েছে। তো যারা যারা ভর্তি হতে আসবে, তো এই জিনিসগুলো খুব ভালো সিনসিয়ারলি আর কি ঠিকঠাক করে আসবে। তো দেখো এই যে ছেলে আমার ঢুকছে, পুরো 10টার সময় ও ঢুকেছে ভিতরে, কারণ 10টার থেকেই ছিল এডমিশনটা, এই যে কম্পিউটার সায়েন্স রুমটাতে আর কি ছিল। আর বেরিয়েছে পুরো 2টার সময়, একদম হাসতে হাসতে বলছে যে মা আজকের থেকে আমি এনআইটিয়ান হয়ে গেছি। তো এই তো তখন 2টো বাজে, তো বেরিয়েছে পুরো একদম। তারপর তোর পাপা বাইরে এসে সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো দেখছে আর কি ঠিকঠাক হয়েছে নাকি। ওরা একটা লাইন চেক করে, যার জন্য এত সময় লাগে। ওর নাম্বার ছিল 37, কিন্তু তাও ওর 4 ঘন্টা লেগেই গেছে, অনেকটা সময় লাগে। আর এইদিকে বাইরে প্যারেন্টসদের পুরো টেনশন হতে থাকে যে কি হচ্ছে জানি ভিতরে। তো যতক্ষণ না বাইরে বেরিয়ে আসে ততক্ষণ একটা টেনশন মানে চলতে থাকে ভিতরে। আর এই টেনশনে 3-4 জন প্যারেন্টস ওখানে সেন্সলেস হয়ে গেছিলো। তো যাই হোক, কেউ এরকম টেনশন নেবে না, কাগজপত্রগুলো শুধু ভালো করে তোমরা রেডি করে আনবে বাড়ি থেকে, অরিজিনাল আর সাথে জেরক্স দুটোই লাগবে।
তো এই আর দেখো এখান থেকে বেরিয়েছি যে এখানে দেখো ছোট্ট একটা মার্কেটের মতন আছে যেখানে সমস্ত কিছু পাওয়া যায়, কিন্তু এখান থেকে কেনার চেয়ে বাইরের থেকে কিনলে আর কি অনেকটা সস্তায় পাওয়া যায়। তো আমরা এসেই আগে গেস্ট হাউসে লাঞ্চটা করে নিলাম, কারণ আবার হোস্টেল রুমটাও দেখতে যেতে হবে। তো ওই তো রাজমা দিয়েছিল, একটা ভাজা, ডাল আর পনির, সাথে ছিল কাস্টার্ড, সুইট ডিশে আর কি কাস্টার্ড ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে যাব এখন। তো বন্ধুরা এই যে লাঞ্চ করে আবার বেরিয়েছি, এখন যাচ্ছি হোস্টেলটা দেখতে। তাড়াতাড়ি যাই, হোস্টেলটা দেখে তারপর আবার জিনিসপত্র ওকে কিনে দিতে হবে, তো তোষক বালিশ এগুলো, তো হোস্টেলটা দেখে আসি গিয়ে। চলো যাই। তো যতটুকু পেরেছি তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করেছি। তো পরের ভিডিওটা আরও ভালো লাগবে দেখতে, তোমরা পরের ভিডিওটা কেউ মিস করবে না, আরও আমি অনেক ইনফরমেশন দেব। তো যেটা বলেছিলাম আর কি, আমার ছেলে আরিয়াভাট হোস্টেলেই পেয়েছে। তো হোস্টেল রুমটুমগুলো আজকে দেখে নেব, তারপর পরের দিন তো রবিবার দিনে কোনো কাজ হবে না, বাদবাকি সব সোমবার করব। ইচ্ছা আছে মানে পরের দিন আর কি সানডেতে একটু ঘুরতে যাওয়ার। তো কোথায় কোথায় গেছিলাম ঘুরতে যাওয়ার, কেউ কিন্তু সেই ভিডিওটা মিস করো না। আর এখানে এন্ট্রি করে আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।